রাজধানীর কুয়াশা ও আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে হাতের ঝিল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণেই ফেব্রুয়ারি শেষের দিকে এসেও রাজধানী সহ সারা দেশেই ঘন কুয়াশা, কোথাও মাঝারি কুয়াশা, কোথাও হালকা কুয়াশা দেখা যাচ্ছে। আমি এখন আছি রাজধানীর হাতির ঝিলে। এখানেও আমরা সকাল থেকে দেখেছি কুয়াশা ছিল, তবে আস্তে আস্তে সেটি কেটে সূর্যের যে দেখা সেটি দেখা মিলেছে ইতোমধ্যেই। আবহাওয়া অফিসের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, এখন যেই সময় এই সময়টাতে এসে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে, যে কারণে কুয়াশা পড়ে এবং সেটি ভোর থেকে, তবে সেটির স্থায়িত্ব বেশি হয় না। সেটি সকাল 9টা থেকে 10টার মধ্যেই আস্তে আস্তে কেটে সূর্যের আলো চলে আসে, তখন শীতও আস্তে আস্তে কম অনুভূত হয় এবং গরম লাগা শুরু করে। তো এখন সর্বশেষ যে বুলেটিন ছিল আবহাওয়ার, সেই বুলেটিন অনুযায়ী সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 12 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবনে 33 ডিগ্রি সেলসিয়াস। তো এই তাপমাত্রা এখনকার সময় একেবারে স্বাভাবিক বলছে আবহাওয়া অধিদপ্তর, এবং সাধারণত ফেব্রুয়ারি মাস পর্যন্তই শীত অনুভূত হয় বাংলাদেশে, এবং আবহাওয়া অফিস থেকে সেটি আমাদেরকে জানিয়েছে যে এবারও ঠিক ফেব্রুয়ারির একেবারে শেষের দিকে পর্যন্তই শীত থাকবে, এবং মার্চে গিয়ে শীতের যে আবেশ বা শীতের যে আবহাওয়া সেটি একেবারেই চলে যাবে। তো এর আগ পর্যন্ত এরকমই থাকবে, প্রতিদিনই এই কুয়াশা দেখা যাবে। তবে আবহাওয়ার যে পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী তারা বলেছে যে মাঝারি ধরনের কুয়াশা এই ঢাকা বা এর আশপাশ এলাকায় দেখা যাওয়ার যে সম্ভাবনা সেটি তারা জানিয়েছে, এবং এছাড়াও দক্ষিণাঞ্চলে ঘন থেকে ঘন ধরনের কুয়াশা হওয়ার সম্ভাবনা তারা জানিয়েছে। এছাড়াও বেশ কয়েকটি এলাকায় তারা বলেছে যে এখানে বজ্র থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই বিভাগগুলো হচ্ছে সিলেট, ঢাকারও কিছু কিছু অংশ বলা হয়েছে, এবং দক্ষিণাঞ্চলের কুষ্টিয়া এবং কুমিল্লা সহ বেশ কয়েকটি এলাকার কথা বলা হয়েছে, যেখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, কোথাও আবার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এই ছিল আসলে আমার কাছে হাতিঝিল থেকে আবহাওয়া এবং কুয়াশার সর্বশেষ তথ্য। রাজধানীর কুয়াশা ও আবহাওয়া পরিস্থিতির সবশেষ জানতে সরাসরি ছিলাম হাতের ঝিলে।